وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وذريته وأهل بيته كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একাদশ হিজরি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপরায়ণ উম্মতের মহাসুখ ছিল। নবীজি গাদিরে খুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ আল বেদায়া ওয়ান নিহায়া সপ্তম খণ্ড 283 নম্বর পৃষ্ঠায় ইবনে ইসহাক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়াকানা বাইনা মক্কা ওয়াল মদিনাতি বিমাকানিন ইউকালু লাহু ওয়াদিরু খুম্মিন خطب الناس هنالك في اليوم الثامن عشر من ذي الحجة فقال في خطبته মক্কা হতে মদিনার পথে একটি স্থানের নাম হলো গাদিরে খুম। হজ সমাপনান্তে মক্কা হতে মদিনা পানে যাত্রা করে 4 দিন পথ চলার পর জিলহজ মাসের 18 তারিখ শনিবার জোহরের নামাজের সময় সকলকে একত্র করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে বিশেষ কারণে একটি ভাষণ দান করেছিলেন। ভাষণের মূল কারণ বিদায় হজ্জে মদিনা হতে যাত্রার পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অধীনে ইয়ামান এলাকায় একটি বাহিনী প্রেরণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীগণ তথা হতে এসে হজ সমাপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। হজ সমাপনান্তে মদিনায় প্রত্যাবর্তনের পথে এই গাদিরে খুম নামক স্থানে বায়ের পূর্বে
ওই বাহিনীর লোকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোন বিষয়ে অভিযোগ করলেন। বিশেষত হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আচরণকে অশুভনীয় মনে করেছিলেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার সম্পর্কে অভিযোগ করেছিলেন। তাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে অসন্তুষ্টির লক্ষণ ফুটে উঠেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্টির বিশেষ বিষয় এই ছিল যে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর উল্লিখিত অভিযোগের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নির্দোষ ছিলেন। বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর উল্লিখিত অভিযোগের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নির্দোষ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের সম্মানিত সদস্যের অধিকারী ছিলেন। এমত অবস্থায় নির্দোষ হওয়া সত্ত্বেও তার সম্মানের অধিকার বিশেষভাবে ক্ষুণ্ণ করেছে। সেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে কম স্থানে এ বিষয়ে বিশেষ ভাষণ দান করেছিলেন।